মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওনার এক উম্মত ডাক দিয়ে বলেন, পয়গম্বর, গোটা আসমান যেন একটা দনুক হয়ে গেছে, আর মুসিবতের তীর একটার পর একটা আমার দিকে ছুটে আসতেছে। ও পয়গম্বর, কোন উপায় আছে কি? এই তীরের হাত থেকে, মুসিবতের তীরের হাত থেকে বাঁচার কি কোনো সুযোগ আছে? কোন পন্থা পদ্ধতি আসেনি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, আছে, একটা পদ্ধতি আছে। যেই তীরন্দাজ আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের তীর নিক্ষেপ করেন, একমাত্র পথ হলো ওই তীরন্দাজকে তুমি নিজের বন্ধু বানায়া ফেলো। সুবহানাল্লাহ। কিভাবে বন্ধু বানাতে হবে? যেই কর্মগুলোকে বন্ধু অপছন্দ করে এগুলা ছাড়তে হবে, বন্ধু যেগুলা পছন্দ করে এগুলা ধরতে হবে। এভাবে আল্লাহকে নিজের বন্ধু বানাও, আর নিজের বন্ধু যদি বানাও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বন্ধুকে কষ্ট দিবেন না। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا وافتخارا بالعلوم والغنى। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে একটা ঘটনা এসেছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। তওবার মাধ্যমে এই গুনাহের কাজ থেকে যদি বিরত থাকি, শুধু মুসিবত থেকে যে বাঁচব তেমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া করবেন, বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এমনকি অনেক ঘটনা এমন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দারা গুনাহের কাজ স্যাক্রিফাইস করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছেন, বান্দাকে দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সংবাদ দিয়া দিবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরামও চতুর্দিকে সারিবদ্ধভাবে বসা আছেন। কোন এক ওয়াক্তের নামাজের জন্য ওনারা অপেক্ষা করতেছেন। হঠাৎ করে পয়গম্বর বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ কে বা না দেখতে চাই, দেখান। পয়গম্বর জবাব দেন, মসজিদে নববীর দিকে তাকাও। সাহাবায়ে কেরাম তাকায় রইলেন। হঠাৎ দেখলেন একজন সাহাবী ওযু করে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেছেন। ওযু করার দরুন দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর মসজিদের এক কোণায় এসে বসে পড়লেন। দ্বিতীয় দিন পয়গম্বর সাহাবায়ে কেরামগণকে ঘোষণা করলেন, যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও মসজিদের নববীর দরওয়াজার দিকে তাকাও। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর দরওয়াজার দিকে তাকাইলেন, দেখলেন ওই যে প্রথম দিন পয়গম্বর যাকে জান্নাতি মানুষ বলেছিলেন ওই ব্যক্তি। তৃতীয় দিন একই অবস্থা, পয়গম্বর যে তৃতীয় দিনও একই সুসংবাদ দিলেন, ওই একই ব্যক্তি। সাহাবায়ে কেরাম দেখলেন এই একই ব্যক্তি 3 দিন পর্যন্ত পয়গম্বরের কাছ থেকে জান্নাতের সুসংবাদ পাইলেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু, হর চিজ মে লজ্জত है अगर दिल में मजा है, हर चीज में लज्जत है अगर दिल में मजा है। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ব্রাইট নেশন ফাউন্ডেশন বরুণী পশ্চিমপাড়া 10 বিশ্বনাথ সিলেটের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবানে হযরত, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন যুবক ভাইয়েরা, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালের অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বে কারিমের আজিমুশ শান দরবারে
লাখ কোটি শুকর আদায় করছি যিনি আমাদেরকে এই ফিতনাময় পরিবেশে দ্বীনি নরানি এক মাজলিসে উলামায়ে কেরামের কণ্ঠে কোরআন সুন্নাহর আলোচনার শোনার একটা সুযোগ করে দিয়েছেন। এই জন্য অন্তর থেকে সকলে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হচ্ছে যে আপনাদের মনটা এখনো মনে হয় কিছু বেজার, তাহলে আরেকটু জোরে আওয়াজে মন উজাড় করে জিসিমের সমস্ত শক্তিকে জবানে এনে আরেকটু চিৎকার দিয়ে পড়েন তো আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে একটা মেসেজ আপনাদেরকে দেই, কিছু ঠিক বেটি হ্যাঁ বা না কিছু বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার আলোচনা আমার কথা বুঝতেছেন। যদি আমার কথা শোনার পর হ্যাঁ বা না ঠিক না বেঠিক না বলেন, তাহলে আমি মনে করবো যে আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। আমি ইতিপূর্বে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, তো জায়গা মতো পৌঁছার পরে কয়েকজন কর্তৃপক্ষের কয়েকজন বলতেছে, হুজুর আপনারে আমরা চাইছিলাম কিলাইয়া লাইতাম, আপনারে আমরা বয়ানের আগেও কিলাইমু, বয়ানের পরেও কিলাইমু। আমি তো ভাবলাম ব্যাপার কি, এটা কি ওয়াজে আইলাম নাকি দুশমনের কাছে ধরা দিলাম? আগেও কিলাইবো পরেও কিলাইবো, বিষয় কি? যে লোকে প্রোগ্রাম দিছে ওনার ফোন দিলাম, ভাই কই পাঠাইলেন, কি হয়েছে? যে আমারে নাকি ওরা কিলাইবো, মাহফিলের আগেও কিলাইবো পরেও কিলাইবো। তো বলতেছে ও এটা ঘটনা, তোমারে মারবো না, তোমারে ভাত খাওয়াই তো বলতেছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যদি আপনারা আমার কথায় হা বা না জবাব না দেন, তাহলে মনে করবো যে আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। এই জন্য আমার কথায় জবাব দিবেন তো? মুহতারাম হাজিরিন, বর্তমান সময়টা অনেক ফিতনাময়। যেই সময়ে একটা দ্বীনের কাজ করতে গেলে, একটা ভালো কাজ করতে গেলে হাজারো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। প্রকান্তরে একটা অন্যায় কাজ যদি করতে হয়, একটা গুনাহের কাজ যদি আঞ্জাম দেওয়া হয়, বাধা বিপত্তি তো থাকবে না দূরের কথা, বরং আরো সহযোগিতার অফার আসবে। কথা বলেন ঠিক কিনা? তো এমন একটা সময় উলামায়ে কেরামগণ নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে আপনাদের হাফেজ মাওলানা আব্দুর রাফি ভাই প্রত্যেক বছর উলামায়ে কেরামগণকে দাওয়াত করেন, এরকম একটা পরিবেশ করেন। এটা আপনাদের এলাকার জন্য একটা রহমত। কথা বলেন ঠিক কিনা? দোয়া করি আল্লাহ তাআলা যেন আজীবন মরণ পর্যন্ত এরকম দ্বীনি পরিবেশ ধরে রাখার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ দয়া আর মায়া যে করেন, এটার বোঝার ক্ষমতা আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে নাই। তবে অল্প সামান্য কিছু বুঝি, বিভিন্ন নিয়ামত, বিভিন্ন ইঙ্গিত, বিভিন্ন করিনা থেকে আমরা কিছুটা বুঝি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামতের ব্যাপারে কখনো আল্লাহর কাছে চাই নাই। বলেন তো, কখনো কি আল্লাহর কাছে কেউ ওইভাবে চাইছেন, আল্লাহ আপনি আমাকে চক্ষু দান করুন, তারপরে আল্লাহ চক্ষু দিয়েছে? এরকম কি হয়েছে? কেউ এরকম কি চেয়েছে, আল্লাহ আপনি আমাকে শ্রবণ শক্তি দান করুন, তারপরে আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছে? এরকম কি হয়েছে? আল্লাহ আপনি আমাকে জবান শক্তি দেন, আমি যেন আমার মনের ভাব প্রকাশ করতে পারি, এই শক্তি দেন, তারপরে আল্লাহ দিয়েছে? এরকম কি হয়েছে? বরঞ্চ আল্লাহ তাআলা নিজ দয়া গুণে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে আমি কারীম রবের থেকে দুকাই ফেলে দিয়েছে? কারীম বলা হয় ওই সত্তাকে, ওই মালিককে কারীম বলা হয়, যিনি না চাইতেই বান্দাকে দান করে থাকেন। বলবেন হুজুর, আল্লাহ যদি আমাদের প্রতি এত দয়াবান হয়ে থাকেন,
এত মায়া যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি করে থাকেন, তাহলে মাঝে মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব আর গজব কেন দেন? আল্লাহ তাআলা আমাদের প্রতি মুসিবত কেন চাপায়া দেন? এই প্রশ্ন উঠে কি ওঠে না? আল্লাহ যদি এত দয়াবান হয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন মুসিবতের শিকার করেন? কেন আমরা বিপদে পড়ে যাই? কেন সন্তানেরা প্রবাসের জমিনে গিয়ে বিপদে পড়ে যায়? আল্লাহ যদি এত দয়াবান হন, তাহলে কেন আমার পরিবার, কেন আমার বিবি ওই হাসপাতালের বেডে কেন পড়ে আছে? কেন আমার সন্তান মাসুম বাচ্চা কেন এত বড় রোগের শিকার হয়ে গেল? এই প্রশ্ন অবশ্যই জাগে। এই প্রশ্নের জবাব জেনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 3 কারণে মুসিবত দিয়ে থাকেন। একটু জোরে বলেন কয় কারণে? আর একটু জোরে বলেন কয় কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 3 কারণে মুসিবত দিয়ে থাকেন। 1 নম্বর কারণ বান্দার গুনাহের কারণ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা মুসিবত আমি দেই, যে বিপর্যয় হয় এটা তোমাদের হাতের কর্মের ফসল, এটা তোমাদের কর্মের ফসল। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ধরনের বিপর্যয় হয়, এগুলো একমাত্র বান্দা তোর হাতের কামাই, তোর পাপের ফসল। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশ বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু অন্যায় কাজের শাস্তি জমিনেই দিয়া দেন। জমিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু অন্যায় কাজের শাস্তি দিয়া দেন। কেন দেন? কেন দেন? একটা দৃষ্টান্ত দেই। ও বাবা, আপনার ছোট্ট একটা সন্তান আপনার একটা কথা লঙ্ঘন করেছে, একটু মনোযোগ দেন। ছোট্ট একটা সন্তান যখন কথা লঙ্ঘন করেছে, আপনি নিষেধ দিয়েছিলেন অমুক পাড়ার অমুক সন্তানের সঙ্গে তুই মিশবি না। ওই সন্তান আবারও খেলার দান্দায় পড়ে অমুক সন্তানের সাথে মিশে গিয়েছে। সন্ধ্যাবেলায় সন্তান বাড়িতে আসছে, আপনি বাবা তার গালের মধ্যে 2টা চপেটাঘাত করলেন। জিজ্ঞাসা করলাম, বাবা সন্তানকে যে মারলেন, এই সন্তান কি আপনার শত্রু? এই সন্তান কি আপনার দুশ্মন? না, এই সন্তান আমার শত্রু না, দুশ্মনও না। এই সন্তান আমার কলিজার টুকরা। সন্তানকে কেন মারলেন? সন্তানকে আমি মারলাম ওই যে খারাপ ছেলে, তার সাথে সন্তান যখন মিশে যাবে, তার থেকে খারাপ চরিত্র আমার সন্তানের সঙ্গেও চলে আসবে। তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো, শাসন করার উদ্দেশ্য হলেও সে যেন ভবিষ্যতে আর ওই সন্তানের সাথে না যায়, ওই সন্তানের সাথে না গিয়ে যেন সে ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আমি তাকে শাসন করলাম। মাকে যদি প্রশ্ন করি, মা এই ছোট্ট বাচ্চাটাকে যে মারলেন, এই ছোট্ট বাচ্চাটা কি আপনার দুশ্মন, আপনার শত্রু? মা জবাব দেয় না গো, এই ছোট্ট বাচ্চা আমার কলিজার টুকরা, আমি তাকে এজন্যই মারলাম, সেই যে অন্যায় কাজ করেছে, এই অন্যায় কাজ যেন অদূর ভবিষ্যতে আর না করে, আর যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আমি তাকে শাস্তি
শাস্তি দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু অন্যায় অপকর্মের শাস্তি বান্দাকে দুনিয়ার জমিনে দিয়ে দেন, যেন বান্দা এই অন্যায় কাজ করে আর যেন ক্ষতিগ্রস্ত না হয়, আর যেন সে অদূর ভবিষ্যতেই অন্যায় কাজ না করে, এবং অন্যায় কাজ করে সে যেন জাহান্নামের আসামি না হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু অন্যায় কাজের শাস্তি দুনিয়ায় দিয়া দেন। বলতেছিলাম মুসিবত আসে বান্দার গুনাহের কারণে। দুইটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কৃতকর্মকে দূষিত করেছেন, যে তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের অন্যায় কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে থাকেন, বিপদ দিয়ে থাকেন, মুসিবত দিয়ে থাকেন। এই গুনাহ দুই প্রকার, গুনাহে কাবিরা, গুনাহে সাগীরা, এটা তো সকলে জানেন। বলেন গুনাহ কয় প্রকার? গুনাহ দুই প্রকার, গুনাহে কাবিরা, গুনাহে সাগীরা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা ওই গুনাহটা পর্যন্ত করিও না যেই গুনাহকে মানুষ তুচ্ছ মনে করে, ছোট মনে করে, ওই গুনাহটা পর্যন্ত করিও না, কারণ ওই ক্ষুদ্র তুচ্ছ গুনাহটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওই তুচ্ছ গুনার জন্য আল্লাহ পাকড়াও করবে। এই গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেন। এই গুনাহ থেকে বের হয়ে আসতে হবে। কেমনে বের হয়ে আসতে হবে? তওবার মাধ্যমে, গুনাহের কাজ ছেড়ে দিয়ে তওবার মাধ্যমে এই পথ থেকে ফিরে আসতে হবে। যদি বিপদ আপদ মুসিবত থেকে বাঁচতে চাও, এই গুনাহের কাজ ছেড়ে তওবার মাধ্যমে বাঁচতে হবে, নতুবা বাঁচার কোনো সুযোগ নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওনার এক উম্মত ডাক দিয়ে বলেন, পয়গম্বর গোটা আসমান যেন একটা দনুক হয়ে গেছে, আর মুসিবতের তীর একটার পর একটা আমার দিকে ছুটে আসতেছে। ও পয়গম্বর, কোন উপায় আছে কি? এই তীরের হাত থেকে, মুসিবতের তীরের হাত থেকে বাঁচার কি কোনো সুযোগ আছে? কোন পন্থা পদ্ধতি আসেনি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, আছে, একটা পদ্ধতি আছে। যেই তীরন্দাজ আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের তীর নিক্ষেপ করেন, একমাত্র পথ হলো ওই তীরন্দাজকে তুমি নিজের বন্ধু বানায়া ফেলো। সুবহানাল্লাহ। কিভাবে বন্ধু বানাতে হবে? বন্ধু যেগুলা পছন্দ করে, যেই কর্মগুলোকে বন্ধু অপছন্দ করে, এগুলা ছাড়তে হবে। বন্ধু যেগুলা পছন্দ করে এগুলা ধরতে হবে। এভাবে আল্লাহকে নিজের বন্ধু বানাও। আর নিজের বন্ধু যদি বানাও, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বন্ধুকে কষ্ট দিবেন না। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহতিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে একটা ঘটনা এসেছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। তওবার মাধ্যমে এই গুনাহের কাজ থেকে যদি বিরত থাকি, শুধু মুসিবত থেকে যে বাঁচবো তেমন নয়, তেমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া করবেন, এত মায়া করবেন, বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এমনকি অনেক ঘটনা এমন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দারা গুনাহের কাজ স্যাক্রিফাইস করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছেন, বান্দাকে দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সুখ সংবাদ দিয়া দিবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদের নববীর মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে সারিবদ্ধভাবে বসা আছেন। কোন এক ওয়াক্তের নামাজের জন্য ওনারা অপেক্ষা করতেছেন। হঠাৎ করে পয়গম্বর বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ কে বা না দেখতে চাই, দেখান দেখান। পয়গম্বর জবাব দেন, মসজিদে নববীর দিকে তাকাও, মসজিদে নববীর দরওয়াজার দিকে তাকাও। সাহাবায়ে কেরাম তাকায় রইলেন। হঠাৎ দেখলেন একজন সাহাবী ওযু করে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেছেন। ওযু করার দরুন দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর মসজিদের এক কোণায় এসে বসে পড়লেন। দ্বিতীয় দিন পয়গম্বর সাহাবায়ে কেরামগণকে ঘোষণা করলেন, যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও মসজিদের নববীর দরওয়াজার দিকে তাকাও। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর দরওয়াজার দিকে তাকাইলেন। দেখলেন ওই যে প্রথম দিন পয়গম্বর যাকে জান্নাতি মানুষ বলেছিলেন ওই ব্যক্তি। তৃতীয় দিন একই অবস্থা। পয়গম্বর যে তৃতীয় দিনও একই সুসংবাদ দিলেন, ওই একই ব্যক্তি। সাহাবায়ে কেরাম দেখলেন এই একই ব্যক্তি। 3 দিন পর্যন্ত পয়গম্বরের কাছ থেকে জান্নাতের সুসংবাদ পাইলেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ পড়লে কোনো ক্ষতি নাই, লস নাই। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ইমানদারের জবান থেকে বাহির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠায় দেন, যেন ওই বান্দার আমলনামায় 100 সওয়াব লিখিয়া দেয়। এই যে এখনো সুবহানাল্লাহর আওয়াজ নাই। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে এত বিশাল একটা ফলের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দেন। যেই ফলের বাগানের শুরু থেকে নিয়ে যদি একটা শক্তিশালী দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই ফলের বাগানের শেষ প্রান্তে পৌঁছাইতে পারবে না। আর একটু মহব্বতে চিৎকার দিয়ে পড়ি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ দেখলেন 3 দিন পর্যন্ত পয়গম্বর একজন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিলেন। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস মনের মধ্যে একটা ধারণা জাগলো, আমি জানবো পয়গম্বর এই সাহাবীকে কেন 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ দেয়। আমি আজকে থেকে গোয়েন্দা হয়ে গেলাম, আমি জানতেই হবে এই সাহাবী কি এমন আমল করে যার দরুন পয়গম্বর 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ দেন। কি এমন আমল করে এই সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছেন, এটা জানা দরকার আছে না নাই? এই আর একটু জোরে পড়েন, আছে না নাই? ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর নাম হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে সাথে হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে অ্যাকসেপ্ট করলেন। ঠিক আছে, 3 দিন পর্যন্ত তোমার মেহমানদারি করব, কারণ মেহমানদারি এটা তো করা সুন্নত। মেহমান বাড়িতে রহমত নিয়ে আসে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। মেহমানদারি করতে অসুবিধা কি? 3 দিনের জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস হযরতে সাদের বাড়িতে মেহমান হয়ে গেলেন। রাত্রি বেলা ঘুমান না। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাত্রি বেলায় জাগ্রত থাকেন। আমি দেখব এই সাহাবী রাত্রি বেলায় কি এমন আমল করে। ওনার ধারণা ছিল সারা রাত মনে হয় হযরতে সাদ সারা রাত মনে হয় তাহাজ্জুদ করে কাটায় দেন, সারা রাত মনে হয় জিকির আজকার করে কাটায় দেন। কিন্তু ধারণা ভুল। রাত্রি বেলায় দেখলেন এশারের নামাজ পড়ে ঘুমিয়েছেন, একদম ফজরের নামাজের সময় উঠে ফজরের নামাজ পড়েছেন। সারা রাত্রিতে কোনো তাহাজ্জুদের আমল নাই, কোনো জিকির আজকারের আমল নাই। উনি ভাবছেন প্রথম দিন হয়তো আজকে একটু কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, যার কারণে রাত্রিবেলা উঠতে পারেন নাই। দেখা যাক দ্বিতীয় দিন কি হয়। সারা রাত্র জাগ্রত,
ঘটনা কি? রাত্রিবেলায় হযরতে সাআদের কোনো আমল নাই, তাহাজ্জুদের আমল নাই, অতিরিক্ত জিকির আজকারের কোনো আমল নাই। তৃতীয় দিনে একই অবস্থা, রাত্রিবেলায় অতিরিক্ত কোনো আমল নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস মনে মনে ধারণা করলেন, আমার ধারণা তো ভুল হয়ে গেল, এ তো দেখছি আমার থেকেও বড় বেআমল। পয়গম্বর 3 দিন পর্যন্ত কেন জান্নাতের সুসংবাদ দিলেন জানতে চাই। মনের মধ্যে সংশয় আর লুকায় রাখলেন না, সরাসরি প্রশ্ন করলেন, ও ভাই সাআদ, জানো কি পয়গম্বর 3 দিন পর্যন্ত তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তুমি কি জানো? ও ভাই মেহেরবানি করে বলো, কি এমন আমল তুমি করো 3 দিন পর্যন্ত তোমার বাড়ির মেহমান আমি হয়েছি, আমি জানতে চেয়েছিলাম তুমি কি এমন আমল করে জান্নাতের সুসংবাদ পেয়েছো, কিন্তু তোমার মধ্যে আমি তেমন কোনো আমল আমি দেখি নাই। ও ভাই 3 দিন পর্যন্ত তোমারকে আমি পর্যবেক্ষণ করলাম, তুমি আমাকে বলে দাও তোমার কি এমন আমল, গোপন আমল? হযরতে সাদ বলেন, ভাই আমার তেমন কোনো আমল নাই, 2টা আমল আমার আছে, যার কারণে হয়তো পয়গম্বর আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একটু জবান খুলে পড়বেন, যেই 2টা আমল করে হযরতে সাদ দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এই 2টা আমল যদি আমি বলি, আপনারা আজকে থেকে ওই 2 আমলের সাথে জুড়ে থাকবেন তো ইনশাআল্লাহ? আর জুড়ে পড়েন ইনশাআল্লাহ। হযরতে সাদ জবাব দেন, আমি যখন রাত্রিবেলা ঘুমাই আমার অন্তরের মধ্যে একটা ঝাড়ু লাগাই। বলে কেমন ঝাড়ু? ঘর পরিষ্কার করার ঝাড়ু নাকি? না, এমন একটা ঝাড়ু লাগাই, সারা দিন যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আমার হক লঙ্ঘন করেছে, আমার নামে সমালোচনা করেছে, আমাকে আঘাত করেছে, শারীরিকভাবে হোক বা আর্থিকভাবে হোক, যে কোনো ভাবেই হোক আমার হক লঙ্ঘন করেছে, এই সমস্ত মানুষকে আমি আল্লাহর হস্তে ক্ষমা করে দেয়। একটু চিৎকার দিয়ে পড়ি সুবহানাল্লাহ। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানা আফওয়ান ইনদাহু মুকতাদায়া নবিয়্যুন ওয়া সাহবুহু নুজুমুল লিল হিদায়া ফি জামাহু। আরেকটা আমল আছে মাত্র, বলেই শেষ করব, অসুবিধা নাই। আমার দাদা নাতিনের খেলা, কথা বলেন ঠিক কিনা? আর 2টা মিনিট আমি চেয়ে নিচ্ছি বাজান। 3 কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি মুসিবত দিয়ে থাকেন। এক কারণ বললাম, গুনাহের কারণ। এই যে ঘটনা শোনাইলাম মুসনাদে আহমদ ইবনে হাম্বলের, হযরতে সাদ জান্নাতের সুসংবাদ পাইলেন 2 কারণে। এক কারণ, সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, কারো প্রতি কোনো দাবি থাকে না। দ্বিতীয় কারণ, আমি সদা সর্বদা চেষ্টা করি আমার দ্বারা যেন কোনো গুনাহের কাজ না হয়। সুবহানাল্লাহ। নাই এই যুবকে নাই, এখন যদি এলান করি বিরানি প্রস্তুত, দেখবেন আস্তে আস্তে সব চলে আসছে। কথা কোন ঠিক কিনা? তো ভাই অল্প সময় শেষ করে দিচ্ছি। একটা কারণ বললাম, মুসিবত বিপদ আল্লাহ তাআলা 3 কারণে দেয়। প্রথম কারণ বান্দার গুনাহের কারণ। দ্বিতীয় কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। কেন পরীক্ষা করেন? দেখি আমার পরীক্ষায় বান্দা কি উত্তীর্ণ হয়। দুনিয়ার জমিন তো এরকম নিয়ম আছে, পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় প্রমোশন আছে না নাই? আর পরীক্ষায় ফেল করলে কোনো প্রমোশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন মুসিবত দিয়ে, বান্দার ওয়ালায়াতের দরজা যেন আরো বুলন্দ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে সবচেয়ে কঠিন কঠিন পরীক্ষার স্বীকার করেছেন, তারপরে ওলিদেরকে, তারপরে ধারাবাহিকভাবে মুমিনদেরকে পরীক্ষার স্বীকার করেছেন। আমি সংক্ষিপ্তভাবে একটা কারগুজারি শোনাই। এখনো আমাদের সিলেটের জমিনে আল্লাহর ওলি বেঁচে আছেন। তন্মধ্যে অন্যতম একজন আল্লাহর ওলি, আমার নিজের চোখের দেখা, সিলেটের রেঙ্গা মাদ্রাসার পার্শ্ববর্তী একটা এলাকা বারোই গ্রামের মাদ্রাসার বর্তমান মুহতামিম শায়েখ নুরুল ইসলাম বারোই গ্রামী হুজুর
আল্লাহু আকবার, এত বড় আল্লাহর ওলি। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদেরকে যে পরীক্ষা করেন এর একটা বাস্তব নমুনা আমি পাইলাম। ওনার দুইটা টকবগে যুবক সন্তান, একটা সন্তান বিবাহ করতে পারে নাই, হাফিজি শেষ করেছেন, অনেক ভালো মানের পড়ালেখা, অনেক উলামায়ে কেরামের কাছে অনেক সুনাম সুখ্যাতি, মেশকাত জামাতে পড়া অবস্থায় আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় নিয়ে গেছে। একটা বাবার অন্তরের মধ্যে কি পরিমাণ কষ্ট। দ্বিতীয় আরেকটা সন্তান মানসুরুল হাসান নুরি বলে, ভাই ইউটিউবে সার্চ মারবেন দেখবেন কত সুন্দর আলোচনা। এই মানসুরুল হাসান নুরি শেখ সাহেবের দ্বিতীয় নম্বর সন্তান, বিয়ে করেছে মাত্র 3 মাস হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই টকবগে যুবক সন্তানটাকেও নিয়ে গেছেন। ভাই একটু অন্তরের কান লাগান, একটা মা বাবার যদি দুইটা যুবক সন্তান আল্লাহ তাআলা নিয়ে নেয়, ওই মা বাবা আর কি স্বপ্ন দেখে দুনিয়ায়, আর কি পাওয়ার আশা করতে পারে? আল্লাহর কসম, আল্লাহর কসম, ওলি চিনে রাখুন, ওলি চিনে রাখুন। আমি সরাসরি দেখেছি। আমি মানসুরুল হাসান নুরির জানাজায় ছিলাম। আমি পীর সাহেবের চেহারার দিকে তাকাইলাম, আমার চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই। আর ধৈর্য দিল সবর গুজার বান্দাদের চেহারার মধ্যে যেই ধরনের গুণাবলী আমি একটাও কমতি পাই নাই আল্লাহর বান্দার চেহারার মধ্যে। এই জামানার মধ্যে যদি বলি থাকেন তাহলে সিলেটের জমিনের আল্লামা নুরুল ইসলাম বারেগ্রামী হুজুর আছেন। আল্লাহ তাআলা যেন হুজুরকে নেক হায়াত দান করুন, সকলে পড়ি আমিন। ওলিদেরকে আল্লাহ মুসিবত দেন। এই শেষ করে দিচ্ছি, আরেকটা কথা না বললেই নয়। বর্তমানে একজন আলেম আছেন, কিছুদিন আগে এই বন্ডামির জগৎ থেকে ছেড়ে হক্কানি উলামায়ে কেরামের সাথে জুড়ে দিয়েছেন মাওলানা মুতালেব হোসেন সালেহী। ওই বন্ডরা এখন ওনাকে নিয়ে বড় টহল করছে। ওনার কিছুদিন আগে একটা মেয়ে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে। এখন একটা সন্তান আজকে প্রায় 25-26 দিন ধরে পালাতক বলা যায় না, 25-26 দিন হারিয়ে গেছে। বাবা মা কিরকম একটা পরিস্থিতির মধ্যে আছে। এখন এই ভণ্ডরা বলে কি তুমি সুন্নিয়ত ছেড়ে যাওয়ার কারণে তোমাকে গজবে লগলিয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদেরকে, হক্কানি উলামায়ে কেরামগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। হামলা মামলা বিভিন্ন জ্বর জাপটা উলামায়ে কেরামের উপর আসবে, এটা আল্লাহর পরীক্ষা। যারা আজকে মুতালেব হোসেন সালেহীকে বিভিন্ন ভাবে ট্রল করছে, এরা সত্যিকার অর্থে এরা সবগুলা ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? আরেকটা পয়েন্ট ভাই, কি করব আজকে সময় অল্প, দাদারে কষ্ট দিলে একটু পরে একটু হাদিয়া দিয়া যায় বলে। আরেকটা পয়েন্ট বাকি রয়েছে আমার। এই 1 মিনিট গড়ি দেখেন, 1 মিনিটের পরে আর বাড়াবো না, আপনি গড়ি দেখেন। আরেকটা পয়েন্ট রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 কারণে বান্দাকে গজব দেন। 4th নম্বর কারণ হচ্ছে বান্দা যখন অন্যায় কাজ তার চোখের সামনে দেখার পরও যখন সে বাধা দেয় না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ওই যে গুনাহের কাজ করেছে তাকে নয়, বরং এখানে যদি আল্লাহ ওয়ালাও থেকে তাকে বাধা না দেওয়ার কারণে ওই গুনাহগার এবং আল্লাহ ওয়ালা উভয়টাকেই গজব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দেন। অতএব সমাজে যদি কোনো অন্যায়, অবিচার, জুলুম, সারা রাতভর বিবাহের অনুষ্ঠানের নামে গান বাজনা হয়, তখন এলাকাবাসী সকলকেই প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অথবা গজব আসলে কেউ পার পাবো না। যে পর্যন্ত আলোচনা করলাম সকলকে মনে হয় একবারে ডিস্টার্ব দিয়ে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা দাদা একটা কথা বলেন।